হ্যালো গাইস, আমরা এখন চলে এসেছি বড়জোড়া ঘাট। ঘাট ঢোকার আগে লোডারকে ফোন করা হলো যে গাড়ি কতগুলো রয়েছে। লোডার বলছে 20-25টা গাড়ি রয়েছে। লোডারকে বললাম যে কতক্ষণের মধ্যে ছাড়বে। লোডার বলছে তোমরা কতক্ষণের মধ্যে ঘাট ঢুকতে পারবে। তা আমরা বললাম 2টা 2:30টার সময় ঢুকবো। রাত 2টা 2:30টার সময় ঘাট ঢুকবো। লোডার বলছে সকালবেলা ছেড়ে দেবো। 8-9টার সময় করে তোমার থেকে চালান কেটে লোড করে পানি ঝরিয়ে ছেড়ে দেওয়া। ঠিক আছে। ঘাট এসে দেখছি যে 40টা 50টা গাড়ির পেছনে রয়েছি। তা এখন 3টে 22, দুপুর 3টে 22, এখনো লোড হয়নি। এখনো 20-25টা গাড়ির পেছনে রয়েছি। আপনারা গাড়িগুলো দেখেন। আর লোডারকে কি বলতেছে আমার বন্ধুকে বলছি, শুধু শুনবে। তোমার গাড়ি দেখো, গাড়ি ভাড়া লরেন্স কাল রাত থেকে দাঁড়িয়ে আছে একই জায়গাতে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, তারপরে গাড়ি এক পা গায় না। আচ্ছা, তারপরে তারপরে আর কি বলবো, লোডার কি বললো? লোডারের আগে গল্পটা বলো। লোডার লোডার একটা খানকির ছেলে। লোডার কি বললো? বলছে 25টা গাড়ি আছে। আচ্ছা, আর এসে 80টা গাড়ি। আচ্ছা, কিছু বলার আছে? কতক্ষণের মধ্যে আমাদেরকে লোড দিয়ে ছেড়ে দেবে বলেছিল? বলছিল রাতে বেলা ঢুকলে সকালবেলা বেরিয়ে যাবো। আচ্ছা, আর এখন এখন কটা বাজে? 2টো বেজে গেছে। হ্যাঁ, অন্য গাড়িওয়ালা জিজ্ঞেস করছি বলে আমার 3 দিন ধরে দাঁড়িয়ে আছে। আচ্ছা আচ্ছা, সে কিভাবে সকালবেলা গাড়িটা বার করবে? তাহলে লোডারের জন্য আপনি কি বক্তব্য রাখতে চান? লোডারের উপর করে ফোন মারতে হবে। बड़ा हरामी हो बेटा। আমার উস্তাদ বলে দিই।